যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত এক শীর্ষ ব্যক্তিত্ব। যুক্তরাজ্যের গৃহহীনতা বিষয়ক মন্ত্রী এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী পদত্যাগ করেছেন এমন এক অভিযোগের মুখে, যা শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয়, সরকারের নৈতিক অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। বিতর্ক শুরু হয় যুক্তরাজ্যের দ্য আই পেপার এর এক প্রতিবেদনের মাধ্যমে। সেখানে বলা হয়, পূর্ব লন্ডনের একটি নিজস্ব সম্পত্তি থেকে 4 জন ভাড়াটিয়াকে লিজ শেষ হওয়ার আগে নোটিশ দিয়ে সরিয়ে দেন রুশনারা আলী। এরপর একই বাড়িতে পুনরায় বিজ্ঞাপন দেওয়া হয়, মাসিক ভাড়া বাড়িয়ে প্রায় 700 পাউন্ড বেশি নির্ধারণ করে, অর্থাৎ আগের ভাড়ার তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। এ ঘটনার পরপরই বিরোধী দলের শীর্ষ নেতারা তীব্র সমালোচনা করেন। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক বিষয়টিকে আখ্যা দেন অবিশ্বাস্য ভণ্ডামি হিসেবে, কারণ একজন গৃহহীনতা বিষয়ক মন্ত্রী হয়ে ভাড়াটিয়ার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তবে রুশনারা আলী শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি সব আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। পদত্যাগপত্রেও তিনি উল্লেখ করেছেন, তার পদে থাকা সরকারের উচ্চাভিলাষী কাজের প্রতি মনোযোগ সরিয়ে নিতে পারে, তাই স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এটা তার রাজনৈতিক জীবনের প্রথম বিতর্ক নয়। এর আগে 2023 সালে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগের মুখে তিনি বিল্ডিং সেফটি সংক্রান্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ান। অভিযোগ ছিল, তিনি এমন কিছু নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের আতিথেয়তা গ্রহণ করেছিলেন যেগুলো ওই ট্র্যাজেডির তদন্তে সমালোচিত হয়েছিল। এছাড়াও গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট না দেওয়ার কারণে তার সংসদীয় আসনের সমর্থনও কমে আসে। রুশনারা আলীর পদত্যাগ যুক্তরাজ্যের রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে এনেছে। সম্প্রতি আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকও সরকার থেকে পদত্যাগ করেছিলেন। এসব ঘটনা ইঙ্গিত দেয়, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত আচরণ কতটা সংবেদনশীল ও সমালোচনার ঝুঁকিপূর্ণ হতে পারে। রাজনীতিতে আস্থা গড়ে ওঠে শুধু নীতি ও বক্তব্যে নয়, ব্যক্তিগত আচরণেও। একদিকে ভাড়াটিয়ার অধিকার রক্ষার নীতি, অন্যদিকে নিজস্ব সম্পত্তিতে ভাড়া বৃদ্ধির ঘটনা। এই দ্বৈত অবস্থানই শেষ পর্যন্ত রুশনারা আলীর রাজনৈতিক যাত্রায় বড় ধাক্কা হয়ে দাঁড়াল। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।